21শে জানুয়ারির মধ্যেই শিক্ষক নিয়োগ, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ। 21শে জানুয়ারির মধ্যেই শিক্ষক নিয়োগ, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ। শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল তৈরি। কত পদের জন্য এই প্যানেল তৈরি এসএসসির, কি জানা যাচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল সেটি প্রকাশ করে দেওয়া হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। ডেডলাইন 21শে জানুয়ারি। 21শে জানুয়ারির মধ্যেই এই প্যানেল প্রকাশ করা হবে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। ইতিমধ্যেই রাজ্যের শীর্ষ স্তর থেকে প্যানেল প্রকাশ করার জন্য সবুজ সংকেত পেয়ে গেছে এসএসসি। 12,514টি শূন্যপদ রয়েছে এই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের। গত সপ্তাহেই ইতিমধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফেলেছে এসএসসি। যেটা আরো জানা যাচ্ছে, বিষয় ভিত্তিক, মাধ্যম ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক এই তিনটি ক্যাটাগরিতে মেধা তালিকা এসএসসি প্রকাশ করা হবে। এই মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যেই এসএসসি কাউন্সিলিং শুরু করবে। অর্থাৎ কে কোন স্কুলে চাকরি করবেন তার জন্য অপশন দেওয়া হবে সকল পরীক্ষার্থীদের মধ্য থেকে, এবং তারা সেই অপশন তারপর এসএসসির তরফে সুপারিশপত্র দিয়ে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাজ্যের স্কুলে স্কুলে একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে দেওয়া হচ্ছে বলেই এসএসসি সূত্রে আমরা জানতে পারছি। সোমরাজ, চূড়ান্ত তালিকা প্রকাশের ঠিক কতদিন পর চাকরি, এ বিষয়ে কি তথ্য? দেখো, চূড়ান্ত মেধা তালিকা যে প্রকাশ করে দেওয়া হবে তার 7 দিনের মধ্যেই কাউন্সিলিং শুরু করে দেওয়া হবে। অর্থাৎ কাউন্সিলিং বলতে বোঝায় যারা সফল পরীক্ষার্থী হবেন তারা কে কোন স্কুলে চাকরি করবেন তাদের কাছে স্কুলের তালিকা দিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী প্রার্থীরা তাদের স্কুল পছন্দ করবেন এবং তারপর এসএসসির তরফে রেকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশপত্র দেওয়া হবে। সেই রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর তারপর তাদের নিয়োগপত্র দেওয়া হবে। অর্থাৎ গোটা প্রক্রিয়াটি করতে 15 দিন সময় লাগবে। সেই জন্যই মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি স্কুল সার্ভিস কমিশনের তরফে একাদশ দ্বাদশের নয়া শিক্ষক শিক্ষিকা স্কুলে স্কুলে নিয়োগ করে দেওয়া হবে। বেশ।